আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? আপন মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো নাকি? মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, যে বা যাহারা গীবত করলো, সে যেই হোক, গীবত করলো না তো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ করলো। জোরে কর নাউজুবিল্লাহ। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না? এবার একটু সত্যি করে বলেন তো, এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাখবো না ছেড়ে দেব? অভ্যাস রাখবো না ছেড়ে দেব? আমার প্রিয় বন্ধুগণ, একটা হলো গীবত আর একটা হলো ঘি ভাত। কি ভাত? ঘি আর ভাত দিয়া খেলে মজা লাগে না? শীতের দিন ঘি আর ভাত দিয়ে খাওয়ার মতো যেমন মজা লাগে, টেস্ট লাগে। আমরা যখন গল্প করি গাড়িতে, বাড়িতে, চায়ের দোকানে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, মিল ফ্যাক্টরিতে, খেতে খামারে, মসজিদে, এমনকি মাদ্রাসায় বসে পর্যন্ত যখন আমরা গল্প করি, গল্প করার সময় অন্যের দোষ, অন্যের গীবত এত মজা করে করে বলি, মনে হয় যেন ঘি আর ভাত দিয়ে গীবত করে মজা পাইতেছি। ঠিক কিনা? ঘি আর ভাত খেলে যেমন মজা লাগে, অন্যের গীবত করে আমরা ওই রকম মজা পাই। গীবত এখন ঘি ভাতের মতো হয়ে গেছে। অন্যের দোষ ছাড়া গল্পই জমে না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। করবো না ছাড়বো? জোরে কোন, করবো না ছাড়বো? আল্লাহর নবী বিকেল বেলায় তাঁবুর বাইরে বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছিলেন। ওই মুহূর্তে ওই তিনজন ব্যক্তি যখন আল্লাহর নবীজির কাছে হাজির হলেন, হযরতে উসামা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আগে আগে যাচ্ছিলেন, ওই দুজন সাহাবী পিছনে। আল্লাহর নবীজিকে সালাম দিলেন দূর থেকেই। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ডেকে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে দুজন সাহাবী আসছে, আমি রাসূল তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাচ্ছি। ওই দুজন সাহাবী কান্না করতে করতে চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়তেছে। আল্লাহর নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাদিন হয়ে গেল কোনো কিছু খাই নাই, আমাদের পেটটা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছি আমরা। তাহলে আমাদের মুখ থেকে কি করে গোশত খাওয়ার ঘ্রাণ পেলেন? গোশত তো খাই নাই। আপনি যদি ব্যাখ্যা না করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী বললেন, শোনো, যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু উসামা বিন যায়েদের আড়ালে তাকে কৃপণ বলেছ, আড়ালে দোষ বললে এটা তো গীবত হয়ে যায়। আর আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে রব্বুল আলামিন তোমাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ বের করে দিয়েছেন, তার কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার ইসলামিক কায়দায় গীবত করে। কোন কায়দায়? ইসলামিক কায়দায় গীবত করে। হঠাৎ করে আপনার হুজুরের সঙ্গে দেখা, হুজুর একটা কথা কমে এদিকে আহেন। হুজুর যখন কাছাকাছি আইলো, ওই যে দেখেন, ওই যে লোকটা যাইতেছে না, হে যে কিরম গীবত করে, আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। তাহলে হ্যার দুষ্টা হুজুরের কাছে কইয়া আপনি কি করলেন? হে যে কিরম গীবত করে হুজুর, এই লোকটা চিন না, এখন যায়, আমরা তো নতুন এসে রঙ্গুর মসজিদ। ইসলামিক কায়দায় গীবত করে কিভাবে জানেন? অনেক লোক আছে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, আরো যত নামাজ আছে, আজান হয়, মসজিদের পাশের দোকানে বসে থাকে, নড়ে চড়ে না। আছে না? আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন,
গিয়ে দেখলেন কিছু লোকেরা চায়ের দোকানে বসে গল্প করছে। আপনি নামাজ পড়ে বের হয়েছেন, জিজ্ঞাসা করলেন কি নিয়ে গল্প করতেছেন? কই অমুকের কথা বলতেছি। আর বলবেন না, অমুকের কথা কি আপনারা আমার চাইতে ভালো জানেন নাকি? অমুকে যে কি করছে, এখন নামাজ পড়ে বের হলাম। বললেও গীবত হয়, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক এটা বলে তিনি আবার নতুন করে শুরু করলেন। এরকম নাই মনে হয়? বললেও গীবত হয়, এই মুহূর্তে নামাজ পড়ে বের হলাম, আল্লাহ মাফ করুক এইটা বলে তিনি আবার শুরু করেন। আছে না নাই? ইসলামিক কায়দায় গীবত করে, কয় জানি বললে গীবত হবে, না বলেও পারে না, আল্লাহ মাফ করুক এটা করে শুরু করে। কি আজীব তামাশা! তাহলে এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গীবত করা আপন মৃত ভয়ে গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। কি বুঝলেন এটা? মনে করেন এক ব্যক্তির আপনি সারা জীবন দেখতে পারেন না, তার ছেলে যদি ভালো রেজাল্ট করে আপনার সহ্য হয় না, মেয়ের জামাই যদি ভালো চাকরি পায় আপনার সহ্য হয় না, এক কথায় যারে আপনি দেখতে পারেন না, ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে যদি ওই ব্যক্তির আপন ভাই তার শরীর থেকে গোশত চিবিয়ে চিবিয়ে, মৃত ব্যক্তির শরীর থেকে চিবিয়ে চিবিয়ে গোশত খেতে চায়, সারা জীবন তারে আপনি দেখতে পারেন নাই, এইটা মনে কইরা কি তার ভাইরে গোশত খাইতে দিবেন? দিবেন? যে সারা জীবন দেখতে পারেন না, গোশত খাইতেছে, ভালো হইতেছে, দিবেন? তখন আপনি কি বলবেন? সারা জীবন শত্রুতা ছিলই, কিন্তু আমার শত্রু হইলেও আপন ভাই তুই হইছস, কি হইছে? মরা মানুষের গোশত খাবি, জীবন থাকতে দিব না। কথা ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? আপন মৃত ভাই যদি কারো গোশত খেতে চায়, আমরা যেমন জীবন থাকতে তাকে এই কাজটা করতে দিতে পারি না, সর্বশক্তি দিয়ে তাকে যেমন বাধা দেই, ঠিক গীবতের অবস্থাটাও এমন। আপনি যদি কোথাও দেখেন গীবত হচ্ছে, আপনার ক্ষমতা থাকলে ওখানে গল্পটাকে বন্ধ করায় দেন, আর যদি তা না থাকে ওখান থেকে আপনি জায়গা চেঞ্জ করেন, আপনার গীবতের সাক্ষী হওয়া যাবে না। কিন্তু আমরা তো ওই গল্পটারে বন্ধও করি না, জায়গাও চেঞ্জ করি না, পারলে আরো নতুন করে গীবতের কাজে শামিল হয়ে যাই। ঘিয়ার ভাতের মতো মজা কইরা করে কই আল্লাহ মাফ করুক এইটা বলে আমি শুরু করি। আছে না নাই? এখন একটা প্রশ্ন করে বলেন তো, এই অভ্যাসটা কি শুধু আমাদেরই আছে, মেয়েদের নাই? আছে? মেয়েদের আরো বেশি। আমার প্রিয় বন্ধুগণ, এবার একটা ছোট্ট করে একটা হাদিস শোনাই, হাদিস থেকে একটা গল্প শোনাই। মেয়েদের যে সমস্ত, ও আমার সম্মানিত মা ও বোনেরা, মেয়েদের যাদের গীবতের অভ্যাস আছে ভালো করে শুনে নেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুজন মেয়ে মানুষ রোজা রাখা অবস্থায় পেটে তাদের প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেল। এটা রমজানের রোজা না, নফল রোজা তারা রেখেছিলেন। বিকেল বেলা একজন সাহাবীকে ডেকে বলল, আমাদের পেটে প্রচন্ড ব্যথা, আমাদের শরীর বড় ক্লান্ত, আল্লাহর নবীজির কাছে গিয়ে এই কথাটা জানান, আমরা কি এখন কি করব? রোজা রাখবো না ভেঙে ফেলবো? আল্লাহর নবীজির কাছে ওই সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুজন মহিলা সাহাবিয়া রোজা রাখার কারণে পেটে তাদের প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, শরীরটা বড্ড ক্লান্ত, আপনি এখন সিদ্ধান্ত দেন তারা কি করবে। আল্লাহর নবীজি দুইটা কাঠের পেয়ালা দিলেন, দেওয়ার পরে ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, ওই দুজন মেয়ে মানুষের কাছে যাও, যাওয়ার পরে বলো, আল্লাহর নবীজি তোমাদেরকে কাঠের পেয়ালায় বমি করতে বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, বমি করলে রোজা থাকবে না নষ্ট হয়ে যাবে? সরে বলতে হবে। বমি করলে তো রোজা ভেঙে যাবে। ওই দুজন মেয়ের কাছে যখন গিয়ে বলা হলো, আল্লাহর নবীজি তোমাদেরকে বমি করতে বলেছে, আল্লাহর নবীজির কথাটা শোনার জন্য তারা যখন বমি করলেন, গলার মধ্যে আঙ্গুল ঢোকে অথবা অন্য কোনো ভাবে, যেই না মাত্র বমি করলো, বমি করার পরে দেখা গেল দুইটা মেয়ে মানুষের পেট থেকে দুইটা গোশতের টুকরা টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এমন অবস্থায় দুইটা কাঠের পেয়ালায় বের হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষের পেট থেকে তরতাজা গোশতের টুকরা বের হয়েছে। এই খবর সমস্ত মদিনাতুল মুনাওয়ারায় ছড়িয়ে পড়ল।
আল্লাহ নবীজি এটার কি সমাধান দেন এটা দেখার জন্য সবাই যখন আল্লাহ নবীজির কাছে হাজির হয়েছে, ওই